আর তোমরা এখানে এসে আমার গঙ্গায় বাল ভরে লাগিয়ে রাখছো। তুই তাহলে এখনো চিনলি না এমনি বিকাশ দত্ত কি মাল। তুই যদি জানতিস আগে বাল। তুমি শুধু হলে গরিবদের লোকদের সঙ্গে এরকম করতে পারবে। কই তুমি কই পৌঁছে দিতে পারলে তোমার নেড়াবো বার সঙ্গে। নেড়া বাবা? ওই শালা, কেউ তো তোর মতো ঝুলিয়ে রাখছিলাম পঙ্গায় বাঁশ বাড়িয়ে। ওই বোকালটাকে এমন মার দিয়েছি। কই রে হারাম কে ওলাদ, উল্লুক কে পাট্টে বাহার নিকাল। কে বলা সকাল সকাল বাড়িতে কুত্তার মতো ধগো করতেছে রে? দাদা এইভাবে ডাকলে হবে না, মালটাকে ছেঁকড়ে নিয়ে যেতে হবে। কি ব্যাপার এমনি সাহেব? ফুটো কই? ফুটো যে কোথায় আমি তো জানি না। ফুটোর সঙ্গে আমার পুরনো হিসাব বাকি আছে। ফুটোর হিসাব বাকি আছে নাকি আছে সেটা তুমি জানো, আমি জানি না। ও আমার বাড়িতে থাকে না আর। আর আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি। দাদা এ মিথ্যা কথা বলছি, তাই নাকি? দাদা এই মালটাকে তুলে নিয়ে চলো গোডাউনে। ওর ফুটোর মতো ওকে পঙ্গায় বাঁশ ভরে খাড়া করে রাখতে হবে, তারপর সব বলে দেবে ফুটো কোথায়। আমার সঙ্গে চল। কোথায়? আমি যাবো না। আবার কথা বলে মারবো এখন শালাকে পেটে লাথি। যতদিন তোর ছেলেকে আমি পাবো না ততদিন তুই আমার ওখানে থাকবি। চল। বললাম না আমি যাবো না। তুই এখান থেকে যা, তোর সঙ্গে আমার কোনো লেনাদেনা নাই। তুই জানিস না একটা কথা সাচ্চা আর মুই হারাম কা বাচ্চা। সাদা কুকুর, মালটাকে তুলে নিয়ে চল গুডাউনে। জি বড় ভাই, কি হুকুম? নান্টু, বেশি কথা না বলে চুপচাপ চল, তাহলে কিন্তু তোর ভালো হবে। যদি রাগ জ্বলাস তাহলে কিন্তু মারে এখানে ছেত্র নিয়ে চলে যাবো। না আমার দাদুকে তোমরা নিয়ে যেও না। দাদা চলো। কিরে নান্টু, কেমন মজা পাইতেছিস? তোর ছেলে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আর তোকে আমি রাতে ঘুমাতে দেবো ভালো করে? তোমরা, আমি কি দোষ করলাম? তোমরা বললে আমাকে পার্টি অফিসে কথা বলবে কি, আর তোমরা এখানে এসে আমার গঙ্গায় বাল ভরে লাগিয়ে রাখছো। তুই তাহলে এখনো চিনলি না এমনি বিকাশ দত্ত কি মাল। তুই যদি জানতিস আগে বাল। তুমি শুধু হলে গরিবদের লোকদের সঙ্গে এরকম করতে পারবে। কই তুমি কই পৌঁছে দিতে পারলে তোমার নেড়াবো বার সঙ্গে। নেড়া বাবা? ওই শালা, কেউ তো তোর মতো ঝুলিয়ে রাখছিলাম পঙ্গায় বাঁশ বাড়িয়ে। ওই বোকালটাকে এমন মার দিয়েছি, ও আর জীবনে ভুল কাজ করবে না। ওকে এখন আমি পার্টি অফিসে রাখছি। জুলাই, তুই কি মনে করছিস আমি কি সবাইকে ছেড়ে দিব? আমি কাউকে ছাড়ি না। এই এমএলএ বিকাশ দত্ত কে যারা চিনে না তারা এখনো মানুষ হয়নি। তুমি তো বল মরে গেছিলে, আবার কোথা থেকে ফিরে এলে? তুই জানিস না শয়তান কোনোদিন মরে না, আর এমএলএ বিকাশ দত্ত কোনোদিন মরবে না। এটা কথা কান খুলে ঘুষিয়ে নে। নান্টু মশাই, তুমি কি ভাবছো আমরা কি তোমাকে একাই শাস্তি দিয়েছি? তোমার ছেলেকে আমরা প্রথমে এরকম ঝুলাই রেখেছিলাম তোমার মতো পঙ্গায় বাঁশ ভরে রেখে। যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না তোমার ফুটো কোথায়, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার পঙ্গায় বাঁশ ভরে দাঁড়িয়ে থাকো। আমি সত্যি বলছি, ফুটো কোথায় আমি জানি না। তোমরা শুধু খালি গরিব অসহায়দেরকে শাস্তি দিতে পারবে। কই তুমি কালী বসানোর সময় কই লড়তে পারছো? হ্যাঁ, শুধু তোমরা আমার পরিবার আর আমাকে নিয়ে পড়ে আছো। আমরা তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি? তুই জানিস না কি ক্ষতি করেছিস? তুই যদি ফুটোকে জন্ম না দিতিস তাহলে এই অশান্তি আমার হতো না। তোর ফুটো ছেলে আমার বউকে নিয়ে পালালো, আমার মেয়েটাকে মেরে দিল, আমার সংসার নষ্ট করে দিল। আর তুই বলিস কি ক্ষতি করেছিস? এতগুলো ক্ষতি তুই দেখতে পাচ্ছিস না? বড় ভাই, বড় ভাই, একটা খুশির সংবাদ আছে বড় ভাই। কি খুশি সংবাদ দি বলে ফেল। বড় ভাই তোমার ছেলে জোরদার কটু আর তোমার বউকে খোঁজ পাওয়া গেছে। কি বলিস? কোথায় কোথায় আমার ছেলে আছে? দাদা ওই পাকানপুরে তোমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে। তোমার ছেলে বলে পড়ে বলে ইঞ্জিনিয়ার হবে। তাই নাকি? তাহলে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে? হ্যাঁ বড় ভাই, সে বলছে সে তার বাপের মতো গুন্ডা হবে না, সে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হয়ে সে তো খুব ভালো ব্যাপার রে। তাহলে তো ভালোই হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। চল তাহলে তাড়াতাড়ি। কোথায় আছে ও? আমার দেখার ইচ্ছা করছে ওকে খুব। আজকে তো বাড়ি চলে গেল, এখন কোথায় থাকে ওটা তো আমি দেখিনি, কিন্তু স্কুলে জানি যে ও আসতেছে। তো আজকে গেলে আমাদের ভালো হবে না, আমরা এরপরের দিনে যাই। তাই নাকি? হ্যাঁ দাদা, তাহলে আমরা কালকে যাই। ঠিক আছে। তাহলে হাফগান্ডু তুই যখন এসেছিস তাহলে ভালো হয়েছে। এই শুয়োরের বাচ্চা নান্টু আমাকে বলছে আমি বলে নেড়া বাবাকে বলে মারতে পারবো না। চল তো আজকে নেড়া বাবার গুলি করে মারবো শালা শালা। দাদা এই মালটা গুডন থেকে পালানোর চেষ্টা করছিল। তাই নাকি? এত বড় কলজা হয়ে গেছে ওর, আমার গুডন থেকে চলে যাবে? দাদা তুমি একে ছেড়ে দেবো না, কথা না বাড়িয়ে ডাইরেক্ট একে সিনায় একটা গুলি মারে দাও, তারপর যা আবার হবে দেখে নেবো। সালু, কত বড় দম তার! আমাদের ভাবির সঙ্গে ডটর করলো, তারপর আমরা তখন ধরে নিয়ে গেছি, তাও আবার ওখান থেকেও পালানোর চেষ্টা করছে। দাদা তুমি কি দেখছো? বন্দুকটা উঠাও আর গুলি মার দাও। না, আমাকে মারো না। আমি আমি পালাতে চাইনি, আমি বাথরুমে ছিলাম, বাথরুমে। দেখছো দাদা কত নাটক করতেছে, কথা না বলে মারা গুলি মার দাও, যা আবার হবে দেখবো আমরা। হামসাফার বন্দুকটা দে তো। তোকে আমি এতদিন ধরে চাচা তো ভাইপো ভাস্তা হস বলে তোকে আমি এতদিন গুলি করিনি। অন্য কেউ হলে তো এখন আমি ওকে শ্মশানে পাঠিয়ে দিতাম।
বল কেন গলাচ্ছিস বল? তুমি তো বল চাচা বলে কথা, একটু দয়া ময়া আমার উপর হয় না? হ্যাঁ কিরে হামজাপার, দয়া ময়া এ আবার আমার কাছ থেকে দয়া ময়া চাইতেছে? শালাকে আগে গুলি মারো তার বাঁধুতে, ওকে একটু ঠান্ডা করে দিও, তারপর না ছেড়ে দিই আমরা। তাই বলছিস নাকি? হ্যাঁ দাদা, ছাড়লে কিন্তু এ গায়ে যাবে। তোকে আমি ভাস্তা হয়ে মারিনি, কারণ একটু দয়া মায়া ছিল, ওই জন্য আমি তোকে মারিনি এতদিন ধরে। আর তুই আবার এখন আমার উপর তুলে তুলে কথা বলছিস? তুই জানিস না একটা কথা সাচ্চা মুই পাক্কা হারামির বাচ্চা। দাদা কথা বলে কথা হবে, মালটা গুলি মারো তাড়াতাড়ি, আমার আর সহ্য হচ্ছে না। দেখলি নেড়া বাবা না আমার বালের বাবা, শালা আমার। খুব তুই জ্বালাচ্ছিস আমাকে, এবার কিরকম? ঘুঘু দেখলি, ঘুঘুর ফান দেখলি না, ডাইরেক্ট উপরে চলে গেলি। আমার নাম হলো এমএলএ বিকাশ দত্ত, অনেক আমাকে তুই পেরেশানি করেছিস, এবার হাসতে হাসতে উপরে চলে যা। দাদা চলো, পুলিশ আসলে আবার অসুবিধা হয়ে যাবে। দাদা চলো, পুলিশ এসে গেলে অসুবিধা হয়ে যাবে যে। আসুক না রে পুলিশ রে, তুই জানিস না পুলিশ আমার গোলাম, আমি পুলিশকে দেখে ভয় পাই নাকি? বলেন কি?